বৃদ্ধাশ্রম থেকে কোত্থেকে সে বৃদ্ধাশ্রম থেকে কাঁদতে কাঁদতে বলতেছিল যে ভুল তো আমিই করলাম, নাইলে তো আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। ভুলটা তো আমারই ছিল। সে স্বীকার করতেছে যে ভুলটা আমার, আমি ভুল করছি, যার কারণে আমি আজকে বৃদ্ধাশ্রমে। পরে সে উপমা দিছে যে আমি বৃদ্ধাশ্রমে আসি বা বৃদ্ধাশ্রমের তথ্য আমার কাছে আছে, আজ পর্যন্ত কোনো দিনদারের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। চ্যালেঞ্জ, কোনো দিনদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে, চ্যালেঞ্জ আপনার সাথে। কোটি টাকা চ্যালেঞ্জ করলো আমি রাজি, কোনো দিনদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। আমার বয়ানে আছে আমেরিকার কাহিনী। আমি এক ইংরেজ মহিলাকে কাঁদতে দেখতেছিলাম, তো আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন? বলছে তুই ওই হুইল চেয়ারটা দেখোস না, তুই হুইল চেয়ারটা দেখোস না, ছেলেটা হুইল চেয়ারকে, অথচ আমরা একই ফ্লাইটে আসছি, দিনদার মুসলমান ছেলে মাকে, বৃদ্ধা মাকে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে এয়ারপোর্টের বাহিরে নিয়ে আসছে, তারপরে বাচ্চার মতো কোলে উঠায়া গাড়ির সিটে বসাইতেছে, আর ইংরেজ মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো বলে কি তুই কি এই দৃশ্য দেখোস না? ওই দৃশ্য আমাকে কাঁদাইতেছে যে আমারও তো সন্তান আছে, আমিও তো বৃদ্ধা, কিন্তু আমারটা কোথায় চলে গেছে আমিও তো জানি না। বৎসরে একদিন আসে মাদার ডে, একটা কেক নিয়ে আসে, তাছাড়া তো আমি জানি না স্যার তার রাত্র কোথায় কাটে, দিন কোথায় কাটে, সে কোথায় থাকে আমি তো জানি না। বেশি সময়ই তো তাকে মোবাইলে পাওয়া যায় না, কিন্তু এটাকে দেখ, বাচ্চার মতো মাকে কোলে করে গাড়ির সিটে বসাইতেছে। দিনদার, দিনদারের সন্তান কোনোদিন, দিনদার সন্তান জান দিবে কিন্তু মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। বলে বৃদ্ধাশ্রমে যদি দেই তাইলে ডেলি রাত্রে আমি আমার জান্নাতের স্বাদ নিব কি করে? দিনদার সন্তান তো মা বাবার পায়ে চুমা দিবে, আর মা বাবা কাইপা ওইটা বসবে পায়ে চুমা, তো দিনদার সন্তান তো বলবে পায়ে চুমা দেই না, জান্নাতের স্বাদ নিতেছি, স্বাদ তোমাদের পায়ের নিচেই তো আমার জান্নাত। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। দুনিয়ার সুখ আল্লাহ ছাড়া হবে না, ওটাও আল্লাহ ছাড়া হবে না, কিন্তু প্রশ্ন হইল আল্লাহকে পাবো কি করে? এটাই শেষ করতেছি। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সহজ পদ্ধতি দিছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হইলেই আল্লাহ পাওয়ার গ্যারান্টি ছিল। তাইলে যুবকদেরকে প্রতি 14 তারিখে, প্রতি বছর 14 তারিখে ওদেরকে শেক খাইতে হতো না, ওরা প্রত্যেক 14 তারিখে শেক খায়। জিগান অগ সবগুলার চেহারা বলে শেক খাওয়া। ওরা বয়ে মিছিল করতে পারতেছে না, নাইলে ওরা তো ডেলি মিছিল করতো সোনার গায়ে। এক এক বাড়ির সামনে যে মিছিল করতো আর বলতো শেক খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাইরো বাড়ির থেকে ফুলও নিলি, হোটেলেও খাইলি, পার্সেলও নিলি, অঙ্গীকারও দিলি, তারপরে বাড়িতে আইসা জুতা পাঠায়া দিলি, তোর রক্ষা নেই, রাস্তায় বাইর। ঠিক না? ওই যে দেখেন হাসে ওরা। হ্যাঁ হ্যাঁ, সত্য, কসম খোদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ হলো আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আজকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভুলে গেছি। আর এই মাদ্রাসাগুলা কেন জানেন? মাদ্রাসাগুলা দোকান, ফ্যাক্টরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে কিয়ামতের সকাল পর্যন্ত ধরে রাখার জন্য, জীবিত রাখার জন্য।
জানি না কখন কোন কাস্টমার চলে আসবে। দোকানে, ফ্যাক্টরিতে যদি না পাইলো তাইলে কিন্তু সে সফলতা অর্জন করতে পারবে না। এই জন্যই হুজুরদের যতই কোরবানি হোক না কেন, নাইলে আপনি বলেন সোনার গায়ে যে অটো চালায় ও কয় টাকা কামায়? কত? হ্যাঁ, ডেলি কত কামায়? ডেলি 1000, ঠিক না? মাসে কত? আপনাকে ইমাম সাহেবের বেতন কত? 12,000 বেশি না 30,000 বেশি? কয় গুণ বেশি? তাহলে ইমাম সাহেব অটো চালায় না কেন? কোনো ফতুয়া কোনো হুজুর দিতে পারবে অটো চালানো না যায়? ইজ্জত চলে যাবে। তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতই যেত, ঠিক না? গেছে ওনার ইজ্জত। উনি তো ইহুদির বাগানে কাজ করছেন, ঠিক না? কিতাবে আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন না, মজদুর ছিলেন। ওনার পেশা ছিল মজদুরি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজদুর ছিলেন। হ্যাঁ, টাকার বিনিময়ে খালার বকরি চড়াইতেন। মদিনা মুনাব্বারায় এসে একদিন কাজ করতেন, একদিন করতেন না। মাসে 30 দিন করতেন, মাসে 15 দিন করতেন, 15 দিন করতেন না। বুখারী শরীফে লেখা আছে। ওনারা মজদুর পেশার লোক ছিলেন। অটো চালানো তো মজদুরি, ঠিক না? হ্যাঁ, পার্সোনাল মজদুরি হুজুররা করে না কেন? আপনাকে ওই মাদ্রাসার হুজুরকে বেতন কত বলেন সভাপতি সাহেব? আচ্ছা 12,000, আচ্ছা 15,000, ঠিক না? তাইলেও তো অটোওয়ালার অর্ধেক, ঠিক না? কেন লেগা আছে? ওরা জানে এই দোকানগুলা যদি না থাকলো, এই ফ্যাক্টরিগুলা যদি না থাকলো, তাহলে আল্লাহর রসুলের আদর্শ থাকবে না, মিটা যাবে। আর আল্লাহর রসুলের আদর্শ যদি না থাকলো, তাইলে আল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় আদর্শ বানায় পাঠাইলেন। কুরআন বলে ইন তুতিউহু তাহতাদু। কোরআন বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বলে মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর কটা দেখাবো? বাদ তো একটা টিপলেই হয়। আমি তো 3টা কোরআনের থেকে দেখাইলাম। আল্লাহ বলে হেদায়েত পাইতে চাও তো বন্ধুর আদর্শ, আমার ভালোবাসা পাইতে চাও তো বন্ধুর ভালোবাসা।